কচুর ফুল কীভাবে রান্না করা যায় একটা পোস্ট করেছিলাম। আপনারা অনেকেই সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। আপনাদের মতামতের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত নিয়ে আমি এখন রান্না করতে চলে যাইতেছি। প্রথমে কচুর ফুলগুলোকে একদম লতির মতো আঁশ ছাড়িয়ে এভাবে কেটে নিলাম। এরপরে এই যে দেখেন কচুর ফুলের চারিপাশে এভাবে ছুরি দিয়ে ঘুরিয়ে ভেতরের অংশটা ফেলে দিলাম। এখন সবগুলা ফুল একদম কেটে নিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় রেখে রান্নায় চলে গেলাম। আমার কাছে বেশি ডাল নেই, আছে হলো মুগ ডাল। এই ডালটা আমি একটু ভেজে নিয়েছি। অনেক রকম ডাল দিয়ে রান্না করলে এটা আবার আরেক রকম টেস্ট আসে। এখন নিয়ে নিলাম ইলিশ মাছ, ছোট্ট একটি ইলিশ মাছের লেজ আর মাথা নিলাম। এখন এগুলা ভেজে নিব। কাঁচাও দেওয়া যায়, কাঁচা দিলে কি হবে, টেস্টের কোনো পরিবর্তন হবে না। আমার বাচ্চারা এভাবে পছন্দ করে, সেই জন্য আমি একটু ভেজে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম একদম এক মুঠখানি পেঁয়াজ, এরপরে আবার কাটা রসুন। এখানে চাইলে আপনি ভাজা রসুনটাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটুখানি আদা, এরপরে হলুদ, মরিচ, লবণ, যা যা উপকরণ লাগে আর কি দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলে নেড়ে ছেড়ে নিলাম। এরপরে একটু পানি দিলাম। এই পানিতে আবার মশলাগুলো কষিয়ে নিব ভালো করে। কষানোর সাথে ডালগুলো দিয়ে দিব, যেহেতু ডালগুলো সিদ্ধ হবে সেজন্য আগেই একটু সিদ্ধ করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো ডাল দিলেই এই কচুর ফুলগুলো মজা হয়। শুরুতেই বলছিলাম যত রকম অনেক রকম ডাল দিয়ে রান্না করলে আসলে মজা হয়। এই তো আমাদের ডাল কষানো শেষ। এখন দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। মরিচটা আমি কেটে দিলাম না, যেহেতু আমার বাচ্চারা খাবে, ওদের দাঁতের তলায় পড়লে ওরা খেতে চাইবে না। এখন আর একটু জল দিয়ে দিলাম, রান্নার জল। ওই জলে আমি এখন দিয়ে দিব কচুর ফুলগুলো। অনেকে ফুলগুলা বাফিয়ে নেন, আমার কাছে বাফিয়ে রান্না করতে ভালো লাগে না, কারণ বাপ দিয়ে যদি আমি ফেলেই দিই তাহলে যে জন্য খাবো পুষ্টিকর উপাদানগুলো চলে যাবে। সেজন্য আমি এভাবেই রান্না করি। যে কোনো শাক বা যে কোনো কিছু আমি ভাপ দিয়ে ফেলে দেই না, আমি এভাবেই রান্না করি যাতে পুষ্টি গুণগুলা ঠিক মতো থাকে। এই যে দেখুন, এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি ওই মাছগুলো একটু ভেঙে দিয়ে দিতেছি। এখন ডেকে নেব। মনে রাখবেন এই পানিতেই কিন্তু আমাদের রান্নাটা হবে, যেহেতু এটা হলো কচু, একটু ঢেকে অল্প আঁচে সময় নিয়ে রান্নাটা করতে হবে। আর সময় নিয়ে রান্না করলে ভালো করে সিদ্ধও হবে, আবার কিন্তু গলাও ধরবে না। আবার অনেকেই বলে যারা ঝগড়া করে তাদের নাকি কচুর লতি, তারপরে কচুর ফুল, কচু এসব খেলে নাকি গলা ধরে। আবার আপনি রান্না করে খেয়ে আমার দোষ দিবেন না যে বেরিয়ে এইভাবে দেখাইছে, এইভাবে রান্না করছে আমার গলা ধরছে। এখানে কিন্তু কর্তৃপক্ষ দায় নেই। আপনার গলা ধরলে আপনি মনে করবেন আপনি একটা জগড়াট্টা মানুষ, মানে জগড়াট্টু মহিলা, জগড়াট্টে পুরুষ। এরপরে এই ফুলের ভিতর মাছ তো দিলাম, একটু শুটকি না দিলে ভালো লাগে না। এখানে আমি বাঁশপাতা শুটকিটা দিয়েছি। শুটকি দিলে কচুর লতি, কচুর ফুল এগুলার টেস্টটা অনেক ভালো আসে, আমার কাছে ভালো লাগে। আপনি যেভাবে রান্না করেন আপনি সেভাবেই রান্না করতে পারেন, তবে এইভাবে যদি আপনি রান্না করেন একদম এই রান্নার ফ্যান হয়ে যাবেন, এই রান্নার প্রেমে পড়ে যাবেন। এই যে দেখেন কচুর ফুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পানিতে একদম পানি ভালো করে শুকিয়ে এখন এগুলোকে ভেঙে দিবে। এভাবে তো আর গোটা গোটা খাওয়া যায় না, বুঝছেন। খেলেও খেলেও খেতে পারেন, অসুবিধা নাই, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না। আমি একদম একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে এগুলোকে গুটানাটা গুটানাটা করে নিব, যাতে একেবারে সবগুলা কচুর ফুল আর ডাল মিলে মিশে একাকার হয়ে যায়। এই যে দেখেন আমি প্রথমে লবণ দিয়েছিলাম, লবণ একটু কম হয়েছে, সেই জন্য আমি আবার লবণ দিয়ে দিলাম। মানুষ তো হইলাম, কিন্তু শাশুড়ি মারা যাওয়ার পরে হইলাম। আমার শাশুড়ি বলতে কি, সে আপনি আপনার কি লবণের সাথে ভান আছে, আপনি লবণে এত লবণ দেন কেন তরকারি। আচ্ছা যাই হোক, আপনারা দেখছেন আমি কোনো মশলা দিই নাই, আমার মশলাটা ভালো লাগে না, সেজন্য একটু গরম মশলা দিয়ে দিলাম। এখন যেহেতু হয়ে গেছে, আর এখানে দিয়ে দিতেছি লেবু। এই যে বললাম গলায় ধরবে, আপনি যে কোনো টক তেঁতুল হোক কিংবা লেবু হোক আপনি দিতে পারেন, দিলে কি হবে আপনার আর গলায় ধরবে না। আমাদের রান্না প্রায় শেষ, এই তো একদম সব জোর শুকাই গেছে, রান্না কমপ্লিট। এখন একটু বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম রসুন। আমি এখানে রসুন কেটে দিলাম, এরপর দিয়ে দিলাম কয়টা মরি, মানে মিষ্টি জিরা। এরপরে দিয়ে দিলাম
শুকনা মরিচ এই যে দেখেন বাগার দেওয়ার পরে এগুলার একদম কালার অন্যরকম হয়ে গেছে। খেতেও বিশ্বাস করেন সেই লেভেলের মজা হয়েছে। আমি জীবনে প্রথমবার এই কচুর ফুল রান্না করছি, এটা কিন্তু আমার মনেই হয় নাই। আপনি চাইলে এইভাবে সহজ উপায়ে কচুর ফুল রান্না করতে পারেন এবং খেতে পারেন, আমি গ্যারান্টি আপনার কোনো গলায়ও ধরবে না, আবার খেতেও কিন্তু অন্য লেভেলের টেস্ট হবে। এইসব পুষ্টিকর খাবার আসলেই আমরা অনেকে ঝামেলার জন্য রান্না করি না, কিন্তু আসলে এই ঝামেলা না, চাইলে একদম সহজভাবেই রান্না করা যায়। আপনি চাইলে রান্না করে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।